এই 10টা মাস গেছে, 10 মাসের ভিতরে সরকারি তরফ থেকে আমরা এখনো কোনো আর্থিক অনুদান আমি নিজেও পাই নাই। আমাদের দাবি একটাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনাদের ব্যানারে দেখলাম যে 3 দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে, বাকি 2 দফা কি আপনি তো একটার কথা বললেন? 2টা, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদেরকে জুলাই সনদ দিতে হবে, আর আমাদেরকে সুচিকিৎসা মানে আমাদের ভিতরে বহুত লোকজন এখনো হাসপাতালে ভর্তিধীন অবস্থায় আছে, এদেরকে কোনো সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এদেরকে সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। এদেরকে বাইরে পাঠানোর জন্য, সুচিকিৎসার জন্য, এই বাইরে পাঠানোর জন্য দেশ বিদেশ থেকে যেসব টাকা অর্থ আসছে, এরা এই অর্থগুলো বাইরে থেকে ভাগ হয়ে যাচ্ছে। এদেরকে কোনো বাইরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না। এদেরকে বলছে আজকে কালকে পরশু পাঠাবো, এরকম করতে করতে 9.5 মাস 10 মাস চলে গেছে, কিন্তু এদেরকে বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইগুলো যারা দায়িত্ব বর্তমান আছে, এইগুলো ঘাটতি এদের। বাংলাদেশে আওয়ামী লীগ যা করে গেছে এটা নিয়েও কোনো কিছু এই পর্যন্ত উঠে নাই। যেমন মেজর সিনহা একটা ভালো লোক ছিল, এর নাম এখনো পর্যন্ত উঠে নাই। আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হয়ে যাক, এটি আমাদের মেন দাবি। আর দ্বিতীয় দাবি তো শুনলেনি, জুলাই সনদ দিতে হবে। আর তৃতীয় দাবি সুচিকিৎসা। আমাদের ভাইরা বহুত সুচিকিৎসা এখনো পায় নাই, যেমন আমি এখনো সুচিকিৎসা পাই নাই। আমার ব্রেনের ভিতরে ধরেন গুলি আছে, মেরুদণ্ডে গুলি আছে, তা এগুলো তো অস্ট্রেলিয়া ছাড়া হবে না। তাহলে সুচিকিৎসা মানে আমরা এখনো কিছুই পাই নাই। এই 10টা মাস গেছে, 10 মাসের ভিতরে সরকারি তরফ থেকে আমরা এখনো কোনো আর্থিক অনুদান আমি নিজেও পাই নাই। এই আমার বক্তব্য। এখন পর্যন্ত সরকার থেকে কোনো সহায়তা পান নাই? জি না। অথচ সরকার থেকে দেখেন কার্ড মার্ট সব করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো 10 টাকার একটা কার্ড করে দিয়েছে। দেখেন এই যে 10 টাকার কার্ড বলেছে গলায় ঝুলা রাখতে, এইটি মনে হয় কি কোনো আপনি কি দেখি মনে আছে একটা যোদ্ধার কার্ড দিয়ে কোনো কিছু হবে? এই কার্ড দেখি আপনি কি স্বাস্থ্য কার্ড 10 টাকা দিয়ে করে দিয়েছে, অথচ বলে যে বিদেশ পাঠাবে, হ্যান ত্যান, এই চিকিৎসা দেবে, ও চিকিৎসা দেবে, কোনো চিকিৎসা এ পর্যন্ত দেয় নাই সরকার। বহুত হাসপাতালে দেখেন যে জুলাই যোদ্ধারা একে একে মারা যাচ্ছে, এদেরও কোনো হস্তক্ষেপ নাই, সরকার কোনো পদক্ষেপ নেই নাই। আমরা ইউনূস সাহেবের কাছে, ইউনূস আঙ্কেলের কাছে বলতে চাই, স্যার আপনি অন্তত নিজ দায়িত্বে আপনি এইগুলো নিজ দায়িত্বে করেন, তাহলে বাংলাদেশে সুচিকিৎসা হবে এবং এই জুলাই সনদ আপনি নিজের হাতে করে দেন। আমরা চাচ্ছি যে আপনারা করে দেবেন। আমরা 4 দিন আজ মাঠে, আমরা কথাও বলতে পারছি না, আমাদের খাবার দাবারেরও ঠিক নাই, আমাদের ঘুমেরও ঠিক নাই। আমরা যে এখন সুস্থভাবে কথা বলবো তাও পারছি না, আপনার সামনে যে এখন কথা বলবো তাও পারছি না। এই কার্ড করে দেওয়ার উদ্দেশ্য একটাই, স্বাস্থ্য কার্ড মানে আমাদের সুচিকিৎসা দেওয়া হবে, অথচ সুচিকিৎসার আমরা কোনো চিকিৎসাই পাই নাই। দেখেন আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, এখনো পর্যন্ত চিকিৎসা পাই নাই। আমাদের আমার যেরকম ব্রেনের সমস্যা, কতজনের আর বহুত কিছু সমস্যা আছে, মেরুদণ্ডের সমস্যা, কারো চোখের সমস্যা, চোখ তুলি ফেলছে, অথচ ভালো চিকিৎসা দিচ্ছে না। বলছে চোখে হালকা সমস্যা, অথচ এই অপারেশন না করে এই চোখই তুলি ফেলছে। তাহলে এটা কি ঠিক? এটাও ইউনূস আঙ্কেল দেখছে না, ইউনূস আঙ্কেল পর্যন্ত এগুলো পৌঁছাচ্ছে না, তাহলে ইউনূস আঙ্কেল দেখবে কি? ইউনূস আঙ্কেল পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদেরকে আন্দোলন নিয়ে আসছে কারা? সারজিদ আলমের পক্ষ থেকে আমরা আন্দোলনে আসছি, অথচ তারা আন্দোলন থেকে কালকে চলে গেছে, অথচ আমাদেরকে রেখে চলে গিয়েছে। আমাদের কোনো অ্যাকশন তারা নেই নাই।